নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল 6টা মতো বাজে। আমরা তিনজনেই রোজকার মতো সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলের পথে। এত সকালবেলা বলে রাস্তায় এখন লোকজন খুবই কম। আমাদের স্কুলে পৌঁছাতেই অদ্রিজার গাড়ি চলে এসেছে। ওর গাড়ি চলে আসা মাত্র ও উঠে পড়ছে। এবার ওদের গাড়িটি আস্তে আস্তে ছেড়ে দেবে, আরবের গাড়ি পরে আসবে। আরবকে নিয়ে স্কুলে ঢুকে পড়লাম। ওই দেখো কত বড় বড় হাই উঠছে। আসলে এত সকালবেলায় ঘুম থেকে উঠে আসতে হয় বলে ওর খুবই ঘুম আসে, কিছুতেই আর ঘুম ভাঙতে চায় না। চোখগুলো এখনও ঘুমে ঢুলুঢুলু। আমার এখনও অনেক খাতা দেখা বাকি আছে। আমি খাতাগুলো নিয়ে বসছি আর ওর ঘুম ছাড়াবার জন্য একবার বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, ফুলগুলো দেখাচ্ছি আর কখনো কখনো গাছের ভেতরে ভেতরে পাখির বাসাগুলোতে ডিম আছে কিনা ওকে তুলে তুলে দেখাচ্ছি। ওর ঘুমটা যাতে একেবারে ভেঙে যায় তাই এইসব করছি। আর বিভিন্ন রকম ফুলগুলোকে চেনাচ্ছি। এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে এই ফুলটির দিকে চোখে পড়ল। দেখো কেমন ঘাড় নামিয়ে বসে আছে। আসলে এর ফুলের ডাঁটটি এইভাবেই তৈরি হয়েছে। এই ফুলগুলোর মাঝে টকটকে রং বলেই জবা গাছটি বেশি চোখে পড়ে। এইসব করতে করতে আমাদের ক্লাসের মাঝখান, আর আমার কোলে বসে আছে একটি ছোট্ট বাচ্চা। আসলে ওর মা যখনই স্কুলে আসে তখনই এই পুচকিটিকে নিয়ে আসে। আসলে ওর দাদা আমাদের স্কুলের স্টুডেন্ট। আমার কোলে ওর মা দিয়ে মিটিং করছে। ক্লাস কয়েকটি হয়ে যাওয়ার পরে এই দেখো টিফিন টাইম। এখন সবাই একে একে টিফিন নিয়ে নিয়ে আসছে আর এখানে বসে বসে এখন সবাই খাবে। টিফিন টাইমটা বাচ্চাদের খুব রিল্যাক্সের সময়। আসলে এই টাইমটাতে পড়াশোনার চাপটা থাকে না, আর একটু ফ্রিলি বন্ধুবান্ধবদের সাথে কথা বলা আর এইরকম ছোটাছুটিটা করতে পায়, আর যে যেমন খুশিভাবে খেলতেও পায়। তবে বাচ্চাদের দৌড়াতে দেওয়া হয় না, তার কারণ ওরা খেলতে খেলতে খুব পড়ে যায়। এবার এদেরকে সরিয়ে এই বড়রা দখল করেছে জায়গাটি। এই যে খেলাটি দেখছো, এটি আমরা ছোটবেলায় গো স্ট্যাচু বলতাম। এরা এখন নাম দিয়েছে রেড লাইট গ্রিন লাইট। তবে এই খেলাটির এতটাই মজা যে এই খেলাটি খেলতে খেলতে অনেক অনেক ছেলেমেয়েরা আবার বসে বসে দেখছে। এই খেলাটিতে একটুও নড়া চলবে না, যে একটু নড়বে সেই আউট হয়ে যাবে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আমি এখন সোজা বাজারে পৌঁছে গেছি। এখানে আমার কয়েকটি জিনিস কেনার ছিল, তাই সমস্ত জিনিসগুলি কিনে নিয়ে এখন এই জায়গাটিতে এসে দাঁড়িয়েছি। রাস্তাটি হলো চৌমাথা, চারিদিকেই রাস্তা। আর ওই দূরে কলার দোকানটি দেখছো, ওখান থেকেই আমি কলা নিয়ে নিলাম আর এখন ওয়েট করছি গাড়ির জন্য। তারপর গাড়ি আসা মাত্রই আমি বেরিয়ে পড়েছি বাড়ির পথে। যখন সকালবেলায় স্কুলে এলাম তখন গাড়িটিতে তিনজন মিলে গাড়িটি ভর্তি ছিল, আর এখন যখন যাচ্ছি তখন গাড়িটি একেবারেই ফাঁকা। আমি একাই বাড়ি ফিরছি। ওদের ফিরতে ফিরতে একজনের 2টো আর একজনের 3টে বাজবে। এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে চারিদিকেই জায়গায় জায়গায় জল জমে থাকতে দেখা যাচ্ছে। এই দেখো এরকমভাবে চারিদিকেই জল জমে আছে। বাড়ি পৌঁছেই ফ্রেশ হয়েই মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে বসিয়েছি মাছের ডিমের বড়া। এই বড়াগুলোতে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর যেগুলো কড়াইয়ের মধ্যে বসিয়েছি এগুলো পেঁয়াজ ছাড়া। মাছগুলো দিয়ে হবে একটা তরকারি। এদিকে একটা নিরামিষ তরকারি করেছে, আর এদিকে হচ্ছে গরম গরম পেঁয়াজি ভাজা। আর গ্যাসের একদিকে আছে ভাত বসানো, আর এইগুলো এবার ভাজা বসিয়ে দিচ্ছি। রান্নাবান্নাটা প্রত্যেকের বাড়ির একটা কমন ব্যাপার, তাই আমাদের রান্না বান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে সব বাগিয়ে গুছিয়ে সোজা উপরে উঠেই অদ্রিজাকে সাজানোর কাজে লেগে পড়েছি।
তবে ও এখন কিছুটা বড় হয়েছে বলে অনেকটাই নিজে নিজেই সাজগোজ করে নিতে পারে। আমি বলে দিলেই ও সেগুলো নিজে নিজেই করে নেয়। এই যে দেখতেই পাচ্ছ, কানের পরা থেকে শুরু করে মাথার চুলটা ঠিক করে নেওয়া বা খোপায় ফুলটা আটকে নেওয়া, এইসব জিনিসগুলো ও নিজে নিজে অনেকটাই করে নিতে পারে। তবে এত সাজগোজ কেন হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। তার কারণ ও এবার কয়েকটা ডান্স শ্যুট করবে। তবে যতগুলো পারলো নিজে করলো, আর এই শাড়ি টাড়ি বলো বা চুল বাঁধা বলো, এগুলো সব আমি করে দিচ্ছি। তবে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, তাই আমার সেরকম এনার্জিও নেই। তাই ও যেগুলো নিজে নিজে পারবে সেগুলো ওকে সেজে নিতে বলেছি, আর যেগুলো একেবারেই পারবে না সেগুলো আমি হেল্প করে দিচ্ছি। সমস্ত ডান্স শ্যুটগুলি হয়ে যাওয়ার পর শুরু হয়েছে লুডো খেলা। লুডো খেলাটা একদান করে সবাইকার হয়ে গেছে, এখন চলছে সাপ লুডো। ওই যে দূরে দেখতে পেলে উনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি, আর ওনার সাথে আমার ছেলে মেয়ে আর আমরা 4 জন মিলে খেলছি এখন এইসব খেলা। তবে এইসব খেলা হয়ে যাওয়ার পরে আমরা সোজা নিচে চলে যাই। আর এখন তো তালের সিজন, তাই এবার শুরু হচ্ছে তালের বড়া। তালের বড়ার পাশাপাশি তালের লুচি খেতেও আমাদের ভীষণ ভালো লাগে, তাই আজকে সারাটা রাত্রি জুড়ে এই সব তালের জিনিসই চলবে। তবে আমাদের এই সাইডে প্রচুর তাল পাওয়াও যায়। যদি কেউ একবার দুবার ওই গাছের তলার দিকে যায়, একটা না একটা তাল সে পাবেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।